শুক্রবার যে বৃষ্টির মধ্যে এসে খিচুড়ি বানালাম আর প্রচুর কিচেনের জন্য শপিং করে এনেছিলাম মাসকাবাড়ি। সেই রাত্রিবেলার খিচুড়ির বাকি যে পার্টটুকু সেইখান থেকেই আর কি ব্লগটা আমি স্টার্ট করেছি। খাওয়ার সময় বেগুন ভাজা ডিম ভাজা নিয়ে খিচুড়ির সহযোগে সেদিনের ডিনারটা দারুণ হয়েছিল, কারণ বাইরে হচ্ছিল অঝোরে বৃষ্টি। পরের দিন সকালবেলা যদি ঘুম থেকে উঠতে দেরিও হয়ে যায়, ব্রেকফাস্টে উঠে যাতে কোনো ঝামেলা না থাকে, তাই জন্য মনে করে রাতেই আমি দইটা পেতে দিয়েছিলাম। জলের গ্লাসে না আমি যা খেয়াল করলাম, দইটা খুব ভালোবাসে, ওপরে না জল কাটে না। তো ওই উষ্ণ গরম দুধ থাকতে থাকতে মানে তুমি আঙুল ছোঁয়াতে পারবে এরকম গরম হবে, তার মধ্যে দইয়ের সাজোটা দিয়ে দুধটা ঢেলে দিতে হবে। ভালো করে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে রান্নাঘরেই রেখে দিলেই সুন্দর দই বসে যায়। এটা নেক্সট মর্নিং হয়ে গেছে, অর্থাৎ শনিবার তাড়াতাড়ি স্নান ধান সেরে আমি ব্লগটা শুরু করেছি। ঘরের যাবতীয় কাজ হয়ে গেছে। এখানে টোটাল 3টে দিনের ব্লগ তোমরা পাবে, অর্থাৎ শুক্রবার রাতের, শনিবার সারা দিনের, আবার রবিবার সকালটা। একটা গোছানো ব্লগ দিয়েছি যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের একই রকম কাজ কিন্তু হয় না। তো এই যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি গিয়েছিলাম, সেখান থেকে আমি এই ধরনের ওই ঘি দিয়া যেগুলোকে বলে সেগুলো পাওয়া যাচ্ছিল বেশ ভালো। 100টা পিস আমি 140 টাকায় কিনেছি। তো খুব ভালো। এখানে লেখা আছে পিওর ঘি, নো ওয়্যাক্স, তবে আমার মনে হচ্ছে একটু ওয়্যাক্স না দিলে কিন্তু এতটা ভালো বাঁধন আসবে না। খুবই ভালো, একটা সুন্দর চারিদিকে পবিত্র গন্ধ ছড়িয়ে পড়ছে যখন আমি এই বাতিটা ধরাচ্ছি। ঠিক যেন মনে হচ্ছে কোনো মন্দির বা কোনো পুজো হচ্ছে এমন কোনো প্যান্ডেলের ভেতরে আমি দাঁড়িয়ে আছি। তো মহাদেবকে স্নান করানো দিয়ে দিন শুরু হয়। আর প্রত্যেক দিন রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা যখন সন্ধ্যাবাতি দিই, ঠাকুরকে সন্ধ্যা দেওয়ার পর আমি ঠাকুরের বাসনপত্র ধুয়ে মেজে পরিষ্কার করে মুছে রেখে দিই। আর নতুন ধরনের ওই পিতাম্বরী পাউডার নিয়ে এসেছি, দেখলে তো, ওগুলো 27 টাকা করে কিনেছি এক একটা। তো মহাদেবকে আমি কিভাবে স্নান করাই সেই স্নানের পদ্ধতি বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি। আমি সচন্দনে মহাদেবকে প্রত্যেক দিন স্নান করাই, তারপরে মুছে পরিষ্কার করে রাখি। তো চলো ভক্তি ভরে কীভাবে আমি পুজো করি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি। স্নান পুজো তো হয়েই গেছে বুঝতে পারলে। এখন এই যে ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ভোরবেলা আয়ুষ্মান বাড়িতে এসেছিল, মানে ওর দিদার বাড়ি থেকে, তারপর ওকে স্কুলে দিয়ে আসা হয়েছিল। আজকে ওদের যে এক্সাম হলো তার খাতা দেখিয়েছে, মোটামুটি সবগুলোতেই খুব ভালো নাম্বার পেয়েছে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি আজকে ঠাকুর দিয়েছি, মানে ভালোভাবে সকালবেলা পুজো করেছি। দেখো মানে পুজো আমরা করি কেন, আমাদের ঈশ্বর শক্তি দেন। এই যেমন আজকে এই খাতা দেখানো নিয়ে একটা সকাল থেকে টেনশন কাজ করছিল। আমি তাড়াতাড়ি সকালবেলা পুজো দিয়েছি, ঠাকুরের ফুল এনে আরতি করে, যেন তিনি আমায় শক্তি দেন এবং এই যে একটা টেনশন কাজ করছিল সেটা থেকে যেন মুক্তি দেন। গুড ইভিনিং বন্ধুরা। সেই সকালে যে একটু পুজো পাঠ করলাম ওইটুকুই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। তারপর আর ভিডিও করিনি। এখন 5:30 বেজে গেছে, সন্ধ্যা। আয়ুষ্মান ঘুমোচ্ছে। আজকে আয়ুষ্মানের রেজাল্ট ছিল, মানে রেজাল্ট নয় সরি, রেজাল্ট ওদের 28 তারিখে দেবে, প্যারেন্টস টিচার মিটিং আছে। তারপরে আজকে ওদের কপি দেখালো, কে কীরকম ওদের দেখিয়েছে, আমাদের দেখায় না। ক্লাস 3 অবধি দেখায় মাদের, মানে গার্জেনকে। ওরা কোয়েশ্চেন পেপার নিয়ে যায়, নিজেরা চেক করে। তো আয়ুষ্মান সবেতেই এবারে মোটামুটি ভালো পেয়েছে।
ম্যাথস থেকে শুরু করে সব কিছু তো ওই নিয়ে আনন্দে ছিলাম সকাল থেকে। আর আয়ুষ্মান আজকে সকালে এসছে, কালকেও আসেনি। আজকে সকালবেলা ওর বাবা বাড়িতে এনে তারপরে ওকে স্কুলে দিয়ে এসেছে, রেডি করে করালাম, তারপরে স্কুলে চলে গেল। আর ওই যে অত সকালে উঠেছে, তো আজকে সকাল 6টায় উঠেছে, কালকেও অনেক রাতে শুয়েছে। পাটা ঠান্ডা হয়ে রয়েছে, ফ্যানটা অফ করে দিলাম, বেশ ঠান্ডা হয়ে গেছে বৃষ্টি হয়ে হয়ে। তো আয়ুষ্মানকে বলেছিলাম যে ও যদি ভালো রেজাল্ট করে, ও যা ট্রিট চাইবে তাই ওকে দেওয়া হবে। বাবা ঠান্ডা লাগছে শোনা, উঠে পড়ো মা, ওটা ফুল প্যান্ট, দেখো গা ফা ঠান্ডা, দেবো গায়ে কাঁথা দিয়ে দেবো, তো কাঁথাটা সারা গায়ে রাখবে না। সন্ধ্যা হয়ে গেছে, বাবা ওঠো, না হলেই না রাতে ঘুম আসবে না, জানো, ওঠো। তো একটু বেরোবো আর আমি সন্ধ্যার দিকে। ওই যে বললাম না যে আমি সন্ধ্যা দেওয়ার পর ঠাকুরের বাসন ধুয়ে তারপরে মুছে রাখি। এখন আগে মুছতাম না, জানো তো। আমাকে একজন কমেন্ট করেছিল, তোমাদের জলে যখন খার আছে এত দাগ হয়ে যায়, তুমি একটা কাজ করতে পারো, রোজ তোমাকে পিতাম্বরী দিয়ে তাহলে মাজতে হবে না, তুমি মেজে মুছে রাখবে। ওমা দেখি সত্যিই তাই, তার মানে ওই জলের দাগগুলো এরকম বিচ্ছিরিভাবে কালো হয়ে থাকতো। তো মানুষের থেকেই শেখে, অভিজ্ঞতা মানুষকে পোক্ত করে। আর করে হচ্ছে কর্তব্য, না কর্তব্য মানুষকে পোক্ত করে না, করে কর্তব্যবোধ। তোমার যে একটা প্রত্যেকের প্রতি কর্তব্য আছে, এই কাজগুলো করলে তবে আর 4টে মানুষ একটু ভালো থাকবে, বা এই কাজটা করে রাখলে এই জিনিসটার উপকার হবে, সেই বোধটা থেকে মানুষ কিন্তু কাজ করতে শেখে, সংসারী হয়ে ওঠে। এরম তো হতেই পারে, ধুর কেউ করছে না, আমি বা কেন করব, পড়ে থাক জিনিসটা। কিন্তু যে বুঝে যায় যে এটা পড়ে থাকলে দেখতে খারাপ লাগছে বা কোনো মানুষের বসতে অসুবিধা হবে, তখন আমরা কি করি, সেই জিনিসটাকে গুছিয়ে সুন্দর করে রাখি। এই বোধটাই হয়তো একজনের কাজ করে, একজনের কাজ করে না। আমাদের ঘরে ম্যাক্সিমাম মানুষজন যারা থাকে, এই যে আমরা কর্তব্য বোধটা আমাদের আছে বলেই আমাদের ওপর কর্তব্য এসে বেশি করে পড়ে। যে জামা কাপড়গুলো পরে থাকে, যে যারটা ভাঁজ করে নিলে হয়ে যায়, কিন্তু সেটা করে না, এখানে ওখানে ছড়িয়ে রাখলো, সেই জিনিসটা আমাদের ভাঁজ করে রাখতে হলো। তো আয়ুষ্মানকে আমি কথা দিয়েছিলাম, ওকে একটা মার্কস আমি পার্টিকুলার বলে রেখেছিলাম, ও যদি সেই মার্কসটার ওপরে পায় ম্যাথসে, তাহলে ওকে আমি পিৎজা ট্রিট দেবো। তো সেই জন্য ও তার থেকে অনেক বেশি মার্কস পেয়েছে ম্যাথসে, তো তার জন্য ওকে বিকেলবেলাতেই আমি নিয়ে এসেছিলাম পিৎজা খাওয়াতে। খুশি বাবা, খুশি? দেখো সত্যি বলতে ছোট থেকে আমরা কেউই কিন্তু কাজ করে বড় হই না। বাপের বাড়িতে কুটোটাও নেড়ে খেতে হতো না, রুটি কিভাবে গোল করতে হয় তাই জানতাম না। তারপরে এখন এসে এত কাজ শিখে গেছি, এত রান্না শিখে গেছি। আমায় প্রচুর কষ্ট পেতে হয়েছে। আমি চাই না, আমার যদি সত্যি, আমি না ভাবতাম আমার যদি মেয়ে হয়, আমি প্রথম থেকে ওকে সব কাজকর্ম শেখাবো, যাতে ওকে পরে চোখের জল না ফেলতে হয়। কিন্তু এটাও ঠিক যে এই যে শক্ত হয়েছিলাম বলে আজকে সব কিন্তু আমি নিজে হাতে শিখে গেছি, কারোর ওপর নির্ভর করতে হয় না। তো যাই হোক, ওই সমস্ত কথা এখন থাক। এখানে না গতকাল রাতে আমি জোয়ান ভিজিয়ে রেখেছিলাম, মাঝে মাঝে জোয়ানের জল আমরা খাই। এই যে পিৎজা এই সমস্ত উল্টোপাল্টা খাওয়া হচ্ছে তো কদিন, এই সকালবেলা যে জোয়ানের জলটা একটু এটাকে আগে গরম করে নিচ্ছি, মানে একটু উষ্ণ গরম হবে, একটু ফুটে উঠবে, তারপরে ওর সাথে নর্মাল জল মিশিয়ে ওটা পান করব। ভীষণ ভালো মানে উপকার পাবে কিসে বলো তো? ধরো কোনো কারণে তোমার হেভি খাওয়ার জন্য গ্যাস হয়েছে হয়তো গতকাল, বা তোমার পেটটা খুব হেভি লাগছিল, পরের দিন সকালে খালি পেটে এটা খেয়েও দেখবে অনেকটা সারাদিন ঝরঝরে থাকবে। তার সাথে আমন্ড ছিল, চিয়া সিডও ভিজিয়েছিলাম, তো চিয়া সিড সকালবেলা এখন খেলাম না, এরপরে চলে এসেছি বাসি কাজ করতে। টোটাল একটা প্যাকেজের ভ্লগ আজকে তোমাদের আমি শেয়ার করে দিলাম, মানে সব কাজই একটা ভ্লগের মধ্যে পেয়ে গেলে। কারণ ওই যে অনেকেই জানো তো, সংসারের কাজকে না কোনো কাজই মনে করে না। এই জাস্ট কদিন আগেই এই মেয়েরা যে এত কাজ করে সংসারে, এত দায়িত্ব পালন করে, তার জন্য তারা কি পায় এরকম একটা পোস্ট দেখেছিলাম, যে তাদের সেখান থেকে তো কোনো আর্নিং নেই। তো সেখানে বিভিন্ন মানুষেরা কমেন্ট করেছে যে এই সমস্ত বলে তাদেরকে বেশি যেন মাথায় তুলে না দেওয়া হয়, কারণ সংসারে কাজটা কোনো দায়িত্বের কাজ না, কোনো কর্তব্য নয়, সেটা করলেও হয় না করলেও হয়, মানে এই কাজটার কোনো ভ্যালুই নেই। সত্যি ভাবি মাঝে মাঝে যে যদি সত্যি আজ চোখ বন্ধ হয়ে যায় আমার বা আমাদের, তাহলে কি সত্যিই কোনো এফেক্ট পড়বে? কোনো কিছুই কিন্তু বন্ধ থাকবে না, কিন্তু তারপরেও ভাবি যে না, যতক্ষণ আছে ততক্ষণ তো সেই কাজটা আমাদেরই, তাই না? তো এই সমস্ত ভাবনা থেকেই কিন্তু আমরা মেয়েরা অনেক বেশি সচেতন হয়ে যাই, কর্তব্যপরায়ণ হয়ে যাই। তো এখানে দেখো আমি ঝাড় দিয়ে তো চলে এসেছি। গত 2-3 দিন আগে আমাকে আমার এক বান্ধবী কমেন্ট করেছো যে এখন না বেশ লম্বা ধরনের ঝাঁটা পাওয়া যায়, একটা কিনে নিতে। এটা খুব বেশি দিন হয়নি বলে এটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি, এটাও গালার, কিন্তু তখন আমি জানতাম না যখন এটা কিনেছিলাম।
সেদিন আমি যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি গেলাম সেখানে কিন্তু দেখেছি কি ভালো, কি মানে আমাদের পক্ষে সত্যিই যারা আমরা একটু লম্বা, আমাদের পক্ষে একটু নিচু হয়ে ঝাড় দিতে কোমরে সত্যিই ব্যথা হয়ে যায়। আর নিচু না হলেও না ঠিক করে ঝাড়টা দেওয়া যায় না, কারণ ঝাঁটার এটা ছোটো তো। তো দেখে এসছি, সেদিন আশিস বলছিল নিলে নিয়ে নাও। আমি বললাম থাক, এখন এইটা দিয়ে যখন চলে যাচ্ছে, এর পরের বার যখন যাবো এই ঝাঁটাটা যদি নষ্ট হয়েও যায় ততদিনে, তাহলে তখন একটা কিনে নেব, বা অনলাইনেও কিনে নেওয়া যায়। আর এই দেখো হয়ে গেছে, এদিকে আমি ঘর মুছে চলে এসেছি, খালি রান্নাঘরটাই মোছা বাকি আছে। রান্নাঘরটা না আমি একদম অন্য জল পাল্টে তারপর মুছি, বা এমনও হয় যে আমি হয়তো এখন ঘরটা মুছছি না, পরে মুছবো, দেরি হয়ে গেছে, আমি রান্নাঘরটা আগে মুছে নিই। রান্নাঘরে কখনোই না মুছে, মানে গ্যাস ওভেন না মুছে বা ফ্লোর না মুছে নাকি কাজ করতে নেই, যদিও সবসময় তাড়াহুড়োতে সেটা হয়ে ওঠে না। আর এই কাজ করতে করতে ওদিকে আমি চাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম। তো আমার না ওদিকে ঘরটা মুছতে মুছতে চাটা বসিয়ে দিয়েছিলাম। দেখো আজকে লিকার চা খাবো, বললাম না কালকে একটু সমস্যা হচ্ছে, ওই জন্য তাও ইচ্ছে করছে না। এই যে তা আমার লিকার চা খেতে ইচ্ছে করছে না, মানে খেতে পারতাম দুধ চা। এই যে শুনছ, উঠে পড়ো, দেখো কটা বাজে, চা হয়ে গেছে। হ্যাঁ মুখটা ধুয়ে ওষুধটা খাও, একটু ওপর দিয়ে দেখে আসি। যা হ্যালো, এই একটু উপরে এলাম, কারণ এরপরে মিস্ত্রি কাজ করতে চলে এলে না আর দেখতে আসতে পারবো না। কালার হয়ে গেছে মানে কি, এটা হচ্ছে প্রাইমার হয়ে গেছে, পুরো ডাবল কোট প্রাইমার যেটা হয় সেটা। তারপরে রয়্যাল শাইন করা হবে, তবে ওই ক্রিম কালারটাই করা হবে, কোনো রকম এক্সট্রা কালার দেওয়া হবে না। যা ডেকোরেশন করবো সব ওই পর্দা দিয়েই করবো, মানে কোনো রকম কালার দিচ্ছি না। কালার দিলে এখন অবশ্য মানে আমি যত ভিডিও দেখলাম সবাই এরকম হোয়াইটের ওপরেই সব কিছু রেখেছে, তাতে ঘর দেখতেও বড় লাগে, উজ্জ্বল লাগে। আর যেহেতু আর কালার পর্দা দিয়ে হবে, আর লাইট তো হচ্ছে, এই যে লাইট বসে গেছে, চেন লাইট যেটা, এই দেখো দেখতে পাচ্ছ, দাঁড়া দেখাই, এই যে ভেতর দিয়ে চেনগুলো বসে গেছে। আর এই দিকেরটা যেটা বসবে সেগুলো এই ভেতর থেকে এই বোর্ডের ভেতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে, বুঝতে পেরেছ চেনগুলোকে। আর গোলগুলোতে তো লাইট ঢোকানো হবেই। এই দিকে দুটো বসবে একটু ঝোলানো টাইপের গুলো, না সরি এগুলোতে তো তোমার ফ্যান লাগানো হবে, ফ্যানের কথা ভুলেই গেছি আমি। এই দুটোতে ফ্যান বসবে, বা একটাতে ফ্যান, দুটোই ফ্যান লাগবে। তো এই সাইডে আবার কি বলো তো, এই সাইডে পাড়া টাইপের গলি, আর আমাদের এই দিকটা হচ্ছে পুরো মেন রোড, 6 নম্বর রুট ধরা যায়, প্লাস নেতাজি নগর, যার ফলে কি এই দিকে সমস্ত ওই হকাররা যায়, তাদের একটা চিৎকার সে তো থাকবেই, বা মানে বলার নেই। আমার ভিডিও কখনো আওয়াজ ছাড়া পাবে না, আর ওই দিকে যে ঘরে থাকি আমি সেখানে শুধু গাড়ির আওয়াজ পাবে। এই দিকে আবার গাড়ির আওয়াজটা পাবে না, এই হকাররা যখন হাঁক পারবে ওই পাবে। ঠিক আছে, তাও এই দিকটা অনেক নিরিবিলি। ওই দিকে এখন অবশ্য আমার কোনো অসুবিধা হয় না, আমার তো মানে অভ্যাস হয়ে গেছে, গাড়ির আওয়াজ না পেলেই বরঞ্চ আমার অসুবিধা হতো। সেই যখন লকডাউনে, তখন ভাবতাম বাবা কী অবস্থা, নিজের রাস্তাটার দিকে নিজে তাকাতে পারতাম না। একটা সময় রাস্তাটাকে মানে বিশেষ করে আয়ুষ্মান ছোট ছিল, আমার জন্য রাগ হয়ে যেত, গাড়িগুলো দাম করে যেত, ঘুমোতো আর চমকে উঠতো। আর এই দিকটা অনেক নিরিবিলি, এই দিকে অতটা কোনো সাউন্ড নেই। এই যে এইদিকে যে পাড়া দেখছো, এইদিকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে আমার পাশে যে ছাদটা দেখছো তার পাশ দিয়েই হচ্ছে একটা গলি চলে গেছে, গলি মানে একটু চওড়া রাস্তা, ওটা হচ্ছে একটা পাড়ার মানে রাস্তা আর কি। হ্যাঁ, ওখান থেকেই সবাই যাতায়াত করে। তারপরে ওই পাশে যে পিঙ্ক কালারের বাড়িটা দেখছো, পিঙ্ক গ্রিন, তার ওই পারে হচ্ছে গঙ্গা। এই চলো, আমার এই সমস্ত জামা কাপড় কালকের, এই যে চাদর সমস্ত কেচে দিয়েছিলাম, কালকে একটু রাতের দিকে কেচেছি চাদর, এইগুলো সব মেলে দিয়েছি। ওদিকে আমার জামা কাপড় মেলা আছে, পরে এগুলো এসে নিয়ে যাব। শুকিয়ে গেছে, বালতিটা নিতে ভুলে গেছি। চলো গিয়ে চা খাই, শেষকে তো উঠিয়ে এলাম।
ও এখন একটা হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, ওর ঘাড়ে একটা ব্যথা হয়, ওই অনেক দিন ধরে হোমিওপ্যাথি ওষুধটা খাচ্ছে, ব্যথাটা তো এটা কমছে না। খেয়েছো ওষুধ? এই যে দেখছো ঘাড়ের এক্সারসাইজ করছে, এমনি সময় একেবারেই করে না, এখন বাড়াবাড়ি হয়েছে। আসলে এই বাইক চালাতে চালাতে অনেক সময় কানের কাছে ধরে ফোন ঘাটে, কখনো কখনো মাথা উঁচু করে শুয়ে শুয়ে ফোন ঘাটে। যত দোষ ওই ফোনের, আমাকে যেমন বলে সব দোষ ওই ফোনের হয়ে যায়, সেরকমই আমি ওকে বলছি তোমার ফোনের জন্য যত কিছু হচ্ছে। ভালো হয়েছে না? ওদিকে আয়ুষ্মান এখনও কিন্তু ঘুমোচ্ছে, আর আমি এখানে চলে এসেছি এবার ব্রেকফাস্ট বানাতে। আটা আর ময়দা মিশিয়ে একটু পরোটা করব অনেক দিন পর। একে তো রবিবার, ছুটির সকাল, তাই জন্য একটু স্পেশাল খাবার দাবার না হলেই নয়। লুচি করা যেত, কিন্তু ডিপ ফ্রাইটা যতটা সম্ভব এড়িয়ে চলবার চেষ্টা করি আমি, আর ময়দাটাও অ্যাভয়েড করবার চেষ্টা করি। কিন্তু এই যে গতকালও ধরো পিৎজা খেলাম, এর আগের দিন আমি একদিন পিৎজা খেয়ে এসেছি বন্ধুর সাথে বেরিয়ে, আবার আজকেও ময়দা আর আটা হাফ হাফ দিয়েছি, তবু ময়দা তো আছেই। তো এই কদিন ধরে খুব খাওয়া হয়ে যাচ্ছে, আর লুচিটা পুরো ময়দার না হলে একেবারেই খেতে মন চায় না। এই যে অনেকেই কমেন্ট করে এত ভোরে উঠো কেন? কেন উঠি জানো? কর্তব্য থেকে উঠি, শুধু সকলের প্রতি না, নিজের জন্যেও। যদি সকাল সকাল উঠে কাজগুলো না সেরে নিই না, সারা দিন আমাকে রান্নাঘরেই লেগে থাকতে হবে। নিজের জন্যও তো কিছুটা সময় বার করতে হবে। এই যে সব কিছু সেরে স্নান করে নেব, পুজো করে নেব, নিজেকে একদম রিল্যাক্স করে নিতে চাই, কারণ এখন তো পরীক্ষা নেই, পড়ার চাপ নেই, এইটুকু সময় তো অন্তত নিজের জন্য আমাকে একটু দিতে হবে। তো সেই জন্য আমি চেষ্টা করি একদম সকাল সকাল উঠে অর্ধেকের ওপর কাজ যেন সেরে নিতে পারি। যতক্ষণ না আয়ুষ্মান ঘুম থেকে উঠছে বা ওর বাবা ঘুম থেকে উঠছে, অর্ধেকটা কাজ শান্ত নিরিবিলি পরিবেশে শেষ করে নিতে চাই। আর এই দিকে দেখো আজকে ভাজ পরোটা, আমি সাধারণত ভাজ পরোটাই করি, সেটা আটার হোক বা ময়দার, কারণ এত সুন্দর ফোলা ফোলা হয় আর কত অল্প তেলে আমি করি, তোমরা খেয়াল করেছো হয়তো। দেখো এখানে আমি কিভাবে বেলছি একবার সকলের জন্য দেখিয়ে দিই। সামান্য গুঁড়ো ময়দা নিলাম, ময়দা দিয়েই বেলো, তাতে খেতে ভালো হয় আর দেখতেও ভালো হয়। এখানে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, ওই একবার বুলিয়ে নিলেই হয়, যদি চাও আরও একটু বেশি সাদা তেল দিতেই পারো। দিয়ে এরপরে 3 কোনা করে যেরকমভাবে ভাজ করে বেলে সেরকমভাবে বেলে নেব। এরপরে অল্প তেল দিয়ে অথচ মচমচে করে ভেজে নেওয়ার একটা প্রসেস আছে। পরোটা যদি খুব বেশি ফ্রিকুয়েন্টলি তোমাদের ঘরে খাওয়া হয় তাহলে তো বুঝতেই পারছো অল্প তেলে না করে নিলে অসুবিধা। খেয়াল করলে আমি আগে কিন্তু তাওয়াতে অল্প পরিমাণে সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে যখন পরোটাটা দিলাম একটু প্রেস করে দিলাম যাতে তেলটা চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর সামান্য তেল দিয়ে এইভাবে একটা একটা করে ফোলা ফোলা পরোটা বানিয়ে নিয়েছিলাম, আর আলু ভেজেছিলাম, তার সাথে ছিল গতকালের কিছুটা পায়েস। এই ছিল আমাদের ব্রেকফাস্টে। তারপরে যথারীতি এই যে দেখো আমার কত কাজ এই সময় হয়ে গেছে। আয়ুষ্মানকে ঘুম থেকে তুলে দিলাম, ও ফ্রেশ হতে গেল, আমি এই ফাঁকে বিছানার চাদরটা পাল্টে দিলাম, আর ও এলেই তারপরে একসাথে আমরা ব্রেকফাস্ট করে নেব। তারপর আর কিছুই না, যেমন স্নান পুজো হয় তারপরে চলে যাব আমি রান্নাঘরে। মোটামুটি 10টার মধ্যে আমার এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায়, আরও আগে উঠে আরও ভালো হয়। কিন্তু ওই যে এখন রাত করে একটু ঘুমোতে অনেকটাই রাত হয়ে যায়, সেই জন্যই। যাই হোক, এদিকে বিছানাপত্র করে সমস্ত কিছু এখন ঠিকঠাক করে রেখে দিলাম। মশারিটাও একদম সঙ্গে সঙ্গে ভাঁজ করে আমি তুলে দিই।
এটা যদি রেখে দিই পরে আর আমার মশারি ভাঁজ করতে ইচ্ছে করে না, সারা দিন একটা সাইডে দলা হয়ে পড়ে থাকে, ওই জন্য যখন যেটা তখন সেইটা। মশারি ভাঁজ করার আমাকে একজন বলেছিলে ভিডিও করে শেয়ার করতে, খুব সহজ, আমি কোনো সময় একবার পুরোপুরি ভিডিও করে শেয়ার করে দেবো। 2-1 বার প্র্যাকটিস করলেই এটা আয়ত্তে চলে আসে। তো হয়ে গেছে, এরপরে আয়ুষ্মান আবার বেরোবে, সেই জন্য ওকে রেডি করে দিলাম। আজকে আবার যাবে হচ্ছে ওর মানে সোনার কাছে, তাই জামা কাপড় প্যাক করে দিয়ে দিচ্ছি। আজকে যাচ্ছে, কালকে চলে আসতে পারে বা কাল বাদে পরশু আসতে পারে। আর এইটা ও সোনার জন্য নিয়ে যাচ্ছে, আমি কিনে আনলাম লাভ সাইন, এটা সোনার বার্থডেতে ও, এটা আয়ুষ্মানের তরফ থেকে গিফট। আর প্যাক করা হয়নি, তোমাদের দেখাবো বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার আসছে আগামীকাল, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সায়োনারা।